ছোট্ট মেয়ে মায়া। সে খুব গরিব পরিবারের মেয়ে। মেয়েটি অনেক মেধাবী। পরিবারের সবার প্রতি তার রয়েছে অনেক ভালোবাসা। তার স্বপ্ন অনেক বড়। প্রতিদিন ঘরের কাজ শেষ করে সে গ্রামের স্কুলে যায়। মায়ের দেওয়া টিফিনের টাকা সে জমাচ্ছে ছোট ভাইয়ের জন্মদিনে একটি ফুটবল কিনে দেওয়ার জন্য। একদিন বিকেলে মায়া স্কুল থেকে ফেরার সময় রাস্তায় দেখতে পায় এক বৃদ্ধ দাদু শিশুদের মতো কান্না করছে। তার চোখে জল। তার কাছে খাবার কেনার মতো একটুও টাকা নেই। মায়ের কাছে খাবারের জন্য আবদার করে। লোকটির কান্না দেখে মায়ের মন নরম হয়ে যায়। সে ছোট ভাইয়ের কথা ভেবে টাকা দিতে দ্বিধা করে, কিন্তু বৃদ্ধ দাদুর চোখের দিকে তাকিয়ে শেষ পর্যন্ত তার জমানো টাকা দিয়ে দেয়। রাতে মায়া মন খারাপ করে বসে থাকে। ছোট ভাই তাকে জড়িয়ে ধরে বলে, কি হয়েছে আপু, তোমার মনটা খারাপ কেন? মায়া তখন বৃদ্ধ দাদুর কথা খুলে বলে। এটা শুনে ছোট ভাইটি বলে, তুমি মন খারাপ করো না আপু, তুমি মন খারাপ করলে আমার ভালো লাগে না। ফুটবলটা দরকার নেই, তুমি আমার উপহার। পরের দিন হঠাৎ দরজায় কড়া নাড়ে। মায়া দরজা খুলে দেখে বৃদ্ধ দাদু দাঁড়িয়ে আছেন, কিন্তু তিনি আর ভিক্ষুকের মতো দেখাচ্ছেন না। তিনি আসলে গ্রামের এক গোপন দাতা। মায়ার দয়ার পরীক্ষা নেয়ার জন্য ভিক্ষুক সেজেছিলেন। দাদু হাসি মুখে মায়ার হাতে একটি ছোট বাক্স দেন। বাক্স খুলে মায়া দেখে একটি ফুটবল, কিছু বই আর একটি চিঠি। চিঠিতে লেখা, মানুষের সবচেয়ে বড় সম্পদ দয়া, তুমি সেটা প্রমাণ করেছ। এই গল্পটি থেকে আমরা বুঝতে পারলাম, একটি দয়ার কাজ তোমার জীবন বদলে দিতে পারে। ভালোবাসা ও সহানুভূতি মানুষকে প্রকৃত ধনী করে তোলে।